রোজগারের মতো আজও এক তৃণমূল নেতার গ্রেফতারের খবর আপনাদের দেব। এটি সিঙ্গুরের ঘটনা। গ্রেফতার করা হয়েছে কৃষি জমি আন্দোলনের নেতাকে। বেচারাম মান্না ঘনিষ্ঠ তৃণমূল নেতা মানিক দাস তিনি ধৃত। 2014 সালের মামলায় গ্রেফতার করা হয়েছে মানিক দাসকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফের এক তৃণমূল নেতা গ্রেফতার, এবার সিঙ্গুর। গ্রেফতার করা হয়েছে কৃষি জমি আন্দোলনের নেতাকে মানিক দাস, তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে পুরোটাই জেনে নেব বিধানের থেকে। বিধান সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিধান, কি অভিযোগ মানিক দাসের বিরুদ্ধে? দেখো, মানিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতারণার এবং ফর্জারি করার, নথি জাল করার, এই সমস্ত অভিযোগ রয়েছে। 2014 সালে একটা অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে চন্দননগর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, কিন্তু তৎকালীন সরকারের শাসক দলের তিনি একজন নেতা, সেই কারণে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং গতকাল রাতে সিঙ্গুর থানার পুলিশ মানিক দাসকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। মানিক দাস হচ্ছে সিঙ্গুর জমি আন্দোলনের একটা অন্যতম মুখ, বেচারাম মান্নার ঘনিষ্ঠ, এবং তার বাড়ি হচ্ছে বেড়াবেড়ি গ্রামে, যে বেড়াবেড়ি গ্রাম একসময় সিঙ্গুর আন্দোলনের সঙ্গে উত্তাল ছিল। এই মানিক দাসের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের থেকে তিনি টাকা পয়সা তুলেছেন। এর আগে আমরা দেখেছি যে মানিক দাসের বাড়িতে সেই চাকরি প্রার্থীরা গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, এবং এই সরকারের পালা বদলের পর কিন্তু দেখা গেল যে সেই মানিক দাসের বিরুদ্ধে পদক্ষেপ করলো পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।